টের পান আন্তর্জাতিক আমাদের দাদাদের ষড়যন্ত্র আছে। সবচাইতে বেশি টার্গেট দাদাদের, এটা একটা গোপন সংবাদ। সবচাইতে বেশি টার্গেট দাদাদের বাংলাদেশের যে আসনগুলো আছে, বিশেষ করে এই যে বর্ডার এলাকায়, কুষ্টিয়াতে একটা বর্ডারের আসন নেই, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক কুষ্টিয়া সদর 3 আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী জনাব মুফতি আমির হামজা। দেখেন কি খাবার, আমার বাবা গেলে বাবারা নিয়ে যেতাম, মুরব্বী মানুষ রাত দেখলে দেখা যাচ্ছে সমস্যা হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি কালকে ছিলাম সেই রংপুরের বদরগঞ্জ, এসে আজকে সকালে জমার নামাজ ছিল, এরপরে অনুষ্ঠান, এরপরে যাওয়া লাগবে। জার্নি হয়ে যাচ্ছে, ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে, এখন আসছে 19। তাহলে কিন্তু আমাদেরকে ভোটের দিকে দিতে হবে। আমরা ভালো বানাতে চাই আগামীতে যাতে জাতীয় সংসদ নির্বাচন সহ ইসলামী নির্বাচন, সকল নির্বাচন আমরা যোগ্য প্রার্থীকে এবং ইমানদার এবং তাজাওয়াত মুক্ত একজন ব্যক্তিকে যাতে আমরা সংসদে পাঠাতে পারি, এই উদাহরণ আমাদের এখানে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। দুর্নীতির অভিযোগ নাই, একজন স্বচ্ছ এবং একজন ইমানদার ব্যক্তিকে এখানে এমপির অভিষেক পেয়ে আশা করি এই আলাদাবাসী কিন্তু সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। এমন একজন ব্যক্তিকে তার ভোট দিলে অবশ্যই তার একটি আমাদের অবশ্যই তার যে সবের যে কাজগুলো হবে, উনি যে কাজগুলো করবেন, যতগুলো ভালো কাজগুলো করবেন, অবশ্যই আমাদের আমলনামা আসবে। 15 বছর ধরে যে দলকে নির্যাতন করেছে, আজকে তারা কোথায় হারিয়ে গেছে, তারা দেশে আসতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশ জামাত ইসলামী। যত নির্যাতন চলবে উপরে তত এখনো পর্যন্ত 84 বছর চলছে এই দলটা। 84 বছরে এখনো পর্যন্ত এই দল